আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেষ 15 দিনের পুরো সিলেবাসের আয়োজনে আজকে আমাদের অষ্টম দিন। বাংলাদেশ বিষয়াবলী থেকে আজকে আপনারা যে টপিকটা পড়বেন সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। 1971 সালে সংগঠিত বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, এটা শুধু বিসিএস পিলির জন্য না, বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষার জন্য খুবই কমন একটা টপিক, যেখান থেকে কোনো চাকরির পরীক্ষাতেই প্রশ্ন মিসিং হয় না। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই টপিকটা থেকে ইদানিং সময় বিসিএস পিলিতে আমরা আরও বেশি প্রশ্ন আসতে দেখছি। আপনারা খেয়াল করে দেখবেন, নর্মালি 3টা 4টা 5টা এরকম প্রশ্ন হয়, যদি ভাগ্য সহায় এর থেকে বেশিও প্রশ্ন হতে পারে। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আপনারা যে টপিকটা পড়তে পারেন, দ্বিতীয় অধ্যায় আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, এইখান থেকে কিছু টপিক আছে যেগুলো পরীক্ষায় প্রায় মিসিং হয় না, যেমন প্রণালী, সীমানা এবং বিরোধপূর্ণ অঞ্চল। এই টপিকটা পড়লে আপনি এখান থেকে একটা বা দুইটার মতন প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন। আর প্রথম অধ্যায়টা থেকে আপনারা এশিয়া মহাদেশটা খুব ভালোভাবে পড়বেন। বাংলাদেশের প্রেক্ষাপটে এশিয়া মহাদেশটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই টপিকগুলো পড়লে আপনি বিসিএস পিলিতে 2 থেকে 4টির মতন প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন। বিজ্ঞানে আমরা ভৌত বিজ্ঞানটা শেষ করেছি। আজকে আপনারা যেটা পড়বেন আধুনিক বিজ্ঞান। আধুনিক বিজ্ঞান পুরোটাই পড়বেন, এটা খুব বেশি একটা বড় না। ভৌত বিজ্ঞান বা জীববিজ্ঞানের ম্যাক্সিমাম টপিকই এর সাথে মিলে যায়। আর এই ক্ষেত্রে আপনারা যে কাজটা অবশ্যই করবেন, যে কোনো একটা বই বা ডাইজেস্ট থেকে ভিতর থেকে যতটুকু লেখা আছে বা সেটা রিডিং দিয়ে বিগত বছরের প্রশ্নগুলো মূলত হাইলাইটস করবেন, তাহলে এখান থেকে 3 থেকে 4টি প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন। কম্পিউটারের ক্ষেত্রে আজকে আমরা আইসিটি থেকে একটা তথ্য পড়ব। আইসিটি থেকে অনেকগুলো টপিক থাকলেও আপনারা খেয়াল করে দেখবেন, নেটওয়ার্কিং সিস্টেম এবং ইন্টারনেট সিস্টেম নামে 2টা অংশ আছে। যেমন নেটওয়ার্কিং সিস্টেমের মধ্যে ল্যান, ম্যান, প্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এই যে অংশটা, এবং এর সাথে একটা অংশ আছে ইন্টারনেট সিস্টেম। দেখবেন অনেকগুলো টপিক থাকলেও এই 2টা টপিক থেকে বিসিএস প্রিলিতে প্রতি বছর দেখবেন 1টা 2টা বা কখনো কখনো 2টা থেকে 3টার মতন প্রশ্ন হচ্ছে। ভূগোল থেকে আমরা আজকে চতুর্থ অধ্যায়টা পড়ব, বাংলাদেশ এবং বৈশ্বিক পরিবেশ। এই চ্যাপ্টারটা ভালোভাবে পড়বেন এবং বিশেষ করে এই চ্যাপ্টারগুলোর মধ্যে দেখবেন যে বাংলাদেশ বিষয়াবলীর এখানে আন্তর্জাতিক বিষয়াবলীর সাথেও কিছু অংশ রিলেট আছে, বাংলাদেশ বিষয়াবলীর ভূগোলের সাথেও কিছু অংশ রিলেট আছে। যেটা বাংলাদেশ বিষয়াবলীর সাথে রিলেটেড, সেই অংশটা পরীক্ষার জন্য তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই অংশটা যদি ভালোভাবে পড়েন দেখা যাবে যে এখান থেকে 1টা বা 2টা প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন। আর সর্বশেষ আছে নৈতিকতা। নৈতিকতার ক্ষেত্রে যারা জানেন না, আমাদের পুরো ভিডিওটা একবার দেখতে পারেন। আর মডেল টেস্টের কথা আমরা বলতেছিলাম টেস্ট ভিউ থেকে, সেখানে আমরা প্রায় 20টার মতন মডেল টেস্ট করে ফেলেছি। নেক্সট ক্লাসে আজকে আপনারা 21 থেকে 30 পর্যন্ত এবং পরবর্তী ক্লাসে আরও 10টা মডেল টেস্ট সমাধান করবেন। তো দেখা যাচ্ছে প্রতিটা মডেল টেস্ট থেকে আমরা, এটা এক্স্যাক্ট বলা যায় না, তবে 1টা থেকে 2টা প্রশ্ন কমন পেয়ে যেতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল আমাদের অষ্টম দিনের আয়োজন। আগামী দিন আমরা নবম দিনের আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।